এই ভিডিওতে আপনাদেরকে ওল্ড জেরুজালেমের হযরত দাউদ আলাইহিস সালামের টম্ব, তারপরে হযরত ইয়াহয়া আলাইহিস সালামের কবর, তারপরে দেখাবো আপনাদেরকে চার্চ অফ হলি সেপ্লিকা যে মুসলমানদের হাতে সেই চাবি আছে সেটা, এবং সবার শেষে দেখাবো সালাহুদ্দিন আইয়ুবীর মসজিদ। তো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে। জাফাকিটির উপরে আমরা দেখতে পাচ্ছি উমর ইবনে আল খাত্তাব লেখা। উমর ইবনে আল খাত্তাবের লিগাসি ধরে রাখার জন্য এটি লেখা হয়েছে, এবং ধারণা করা হয় উনি এদিক দিয়ে জেরুজালেম দখল করেছিলেন 637 খ্রিস্টাব্দে, এবং দখল করার পরে উনি এখানে রিলিজিয়াস ফ্রিডম দিয়েছিলেন এবং সবাইকে একটা প্রোটেকশন দিয়েছিলেন, এবং যেটি প্যাক্ট অফ ওমর নামে পরিচিত। এবং এই মডেলের আন্ডারে উনি টলারেন্স এবং কোএক্সিস্টেন্স ভাবে বসবাস করতে হচ্ছে খ্রিশ্চান, মুসলমান এবং ইহুদি ধর্মের লোকেরা। তিনি একজন বড় লিডার ছিলেন এবং উনি খুবই জ্ঞানী ছিলেন। তো উনি আল-আকসা মসজিদের অনেক সংস্কার করেছিলেন সেই সময়ে। তো সামনে দেখতে পাচ্ছি গ্রিকদের একটা চার্চ আছে, যেটা গ্রিক ক্যাথলিক চার্চ বলে বাম দিকে। তারা তাদের চার্চের পরিচালনা এখনও গ্রিক এই ল্যাঙ্গুয়েজে করে থাকে। এই রাস্তা দিয়ে গেলে সামনে আমরা ডান দিকে যাব। ডান দিকে টম অব দ্য ডেভিড বা দাউদ আলাইহিস সালামের টাওয়ার আমরা দেখব। এখন আমরা সামনে হযরত দাউদ আলাইহিস সালামের একটা টাওয়ার আছে, সেটা প্রফেট ডেভিড টাওয়ার বা দাউদ আলাইহিস সালামের টাওয়ার নামে পরিচিত, যেটি মুসলমান এবং ইহুদি দুই ধর্মের কাছেই খুবই গুরুত্বপূর্ণ একটি টাওয়ার, এবং বাইবেলের অনেক ঘটনা সমৃদ্ধ এই টাওয়ারকে নিয়ে। তো এই টাওয়ারটা তৈরি করা হয়েছিল কিং হেরোডসের সময়। এটা যীশু খ্রিস্টের জন্মের 100 বছর আগে, এবং এটা ধ্বংস একটু নষ্ট হয়ে যায়। তারপরে বাইজেন্টিনিয়ান এবং উমাইয়াদের সময় আবার রিবিল্ড করা হয়। 1948 সালে যখন আরব ইসরায়েল যখন যুদ্ধ হয়, তখন এটা বেশ ক্ষতিগ্রস্ত হয়, এবং তারপরে এটাকে আবার ঠিকঠাক করা হয়। তো এটা একটা হাইলি ডিসপিউটেড টেরিটরি মুসলমান এবং প্যালেস্টাইনিদের মধ্যে। তো বর্তমানে টাওয়ারটি ইসরায়েলি কন্ট্রোলে আছে। তো এই টাওয়ারের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত একটি মাকাম করেছিল। এটা করা হয়েছিল কিং সুলেইমান করেছিল এটা তার সময়কালে। তো সেটা দেখি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা কিং ডেভিড রোড নামে পরিচিত বা দাউদ আলাইহিস সালামের রাস্তা নামে পরিচিত। যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এবং উপরে তাকান, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মসজিদ নামে পরিচিত। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন 638 সালে যখন চাবি সংগ্রহ করতে আসেন তার 300 সাহাবী সঙ্গী নিয়ে, তখন এই রাস্তা দিয়ে উনি এসেছিলেন মনে করা হয়। আসলে জেরুজালেমের ওল্ড সিটিতে দেখার মতো অনেক কিছু আছে। প্রতিটা জায়গায় অনেক কিছু, অনেক ইতিহাস আছে এখানে। তো সামনে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এখন দেখব, সেটি হচ্ছে জন দ্য ব্যাপটিস্ট। অর্থোডক্স খ্রিস্টানরা তারা মনে করে জন দ্য ব্যাপটিস্ট তার মাথা আছে এখানে। জন দ্য ব্যাপটিস্ট ইসলাম ধর্মে ইয়াহয়া আলাইহিস সালাম নামে পরিচিত, যিনি ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, এবং যার কথা পবিত্র কোরআনে আল্লাহ পাক 5 বার উল্লেখ করেছেন। তিনি ছিলেন অত্যন্ত কোমল স্বভাবের এবং আল্লাহভীরু নবী। তো হেরোড দ্য এন্টিপাস নামে একজন দুষ্টু রাজা তাকে মেরে ফেলে, এবং তাকে মেরে ফেলেছিল হচ্ছে সেই কুব্বাত আল সাখার যে পাথরটা আছে, সেই পাথরটার উপরে তাকে মনে করা হয় মেরে ফেলা হয়েছিল, এবং মনে করা হয় তার মাথাটা এখানে কবর দেওয়া হচ্ছে। তো আল্লাহই ভালো জানেন। সামনে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাথরগুলির দিকে তাকান। এই পাথরগুলো হচ্ছে সেই রোমান সময়কার, প্রায় 2000 বছর আগেকার সেই পাথর। এখনো এইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। 2000 বছর পুরনো সেই রাস্তা। সামনে যে চার্চটি দেখতে পাচ্ছেন, সেই চার্চটির নাম হচ্ছে দ্য হলি সেপ্লিকার চার্চ।
জেরুজালেম যতদিন মুসলমানদের হাতে ছিল ততদিন সেখানে শান্তি ছিল, ছিল আত্মীয় ধর্মীয় স্বাধীনতা। ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করত। এমনই একটি শান্তি প্রতিষ্ঠার নিদর্শন হচ্ছে হোলি সেফালকার চার্চের নিয়ন্ত্রণ, যেটাকে স্ট্যাটাস কুয়ো বলা হয়ে থাকে। জেরুজালেমে অবস্থিত খ্রিস্টানদের অন্যতম পুরানো ও বিখ্যাত চার্চ হোলি সেফালকার ৩২৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এখনও এটি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় তীর্থস্থান। তাদের বিশ্বাস মতে এখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়। আপনি কি জানেন এই চার্চের চাবি কার কাছে থাকে? জানলে অবাক হবেন যে এই চার্চ খোলা ও বন্ধ করার দায়িত্ব দুটি মুসলিম পরিবারের উপরে। তারা এই দায়িত্ব পালন করে আসছে সেই ৭৩৬ সাল থেকে, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেমকে মুসলিম সাম্রাজ্যের অংশ হিসেবে জয়লাভ করেন। জেরুজালেম ভ্রমণের সময় নামাজের সময় হলে এই চার্চেরই প্রধান পুরোহিত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন তাদের গির্জায় নামাজ আদায় করতে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তা না করে চার্চের বাইরে নামাজ আদায় করলেন এবং বলেন তিনি এ কারণে এটা করছেন যে ভবিষ্যতে কেউ যেন বলতে না পারে ওমর রাদিয়াল্লাহু আনহু চার্চকে মসজিদ বানিয়েছেন। পরবর্তীতে এই চার্চের পাশেই যেখানে তিনি নামাজ পড়েছিলেন সেখানে একটি মসজিদ বানানো হয়েছে, যার নাম ওমর মসজিদ। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই শুধু খ্রিস্টানদের স্বাধীনতা দেননি, তিনি খ্রিস্টানদের মাধ্যমে বিতাড়িত কিছু ইহুদি পরিবারকেও সেখানে থাকার অনুমতি দেন। সেই সময় খ্রিস্টানদের বিভিন্ন গ্রুপ এই চার্চের মালিকানা নিয়ে মারামারিতে লিপ্ত হতো, যেরকম গ্রিক, অর্থোডক্স, ক্যাথলিক, আর্মেনিয়াম ইত্যাদি গ্রুপগুলোকে একে অপরের চার্চের মালিকানার দাবি করত। সেই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত চুক্তিটি সম্পাদন করলেন, যেখানে এই চার্চে খ্রিস্টানদের উপাসনা করতে কোনো বাধা থাকবে না, কিন্তু সেই চার্চের চাবি থাকবে মুসলমানদের হাতে। সেই থেকে এই নিয়ম চলে আসছে। তারপরেও বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি, হানাহানি লেগেই থাকত এই চার্চের একক মালিকানা নিয়ে। শেষ পর্যন্ত সুলতান সোলেমান তাদের মধ্যে মীমাংসা করে দেন, যা তারা সবাই মেনে চলে এখনও। একে স্ট্যাটাস কুয়ো বলা হয়। এই চুক্তির মাধ্যমে ৬টি বিবাদমান পক্ষ একমত হয় যে চার্চের কোনো অংশ পরিবর্তন করতে হলে তারা একসাথে মিলেই করবে। যাই হোক, সেই চাবি আছে যে মুসলিম ফ্যামিলির হাতে, তাকে বলা হয় নুসাইবা ফ্যামিলি। একজন মহিলা আনসারী সাহাবী হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহু এর নামে এই ফ্যামিলির নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জেরুজালেমের জয়ের পরে এই পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এই চাবির দায়িত্ব অর্পণ করেন, যাতে এই গির্জা নিয়ে খ্রিস্টানদের মধ্যে কোনো হানাহানি না হয়। সেই সময় থেকে এই চার্চ এই পরিবারের চাবি বহন করে আসছে এবং প্রতিদিন সকালে তারা দরজা খুলে দেয় এবং বিকালে বন্ধ করে দেয়। এভাবেই মুসলমানদের মধ্যস্থতায় টিকে আছে এই অতি প্রাচীন গির্জাটি। তো চলুন এখন চার্চের ভিতরে যাওয়া যাক এবং বিভিন্ন জায়গা দেখি। তো এই চার্চ আসলে অত্যন্ত পুরনো, অনেক ইতিহাস বহন করে, যা জেরুজালেম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখন আমরা খাড়া একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। তো এই যে চার্চের ভিতরে যে বিভিন্ন ধরনের আর্চ, গ্লাসের কাজ, জানালা, অনেক ধরনের পুরনো ঐতিহাসিক আ বহন করে থাকে। তো উপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আর্ট। খ্রিস্টানরা মনে করে যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মনে করে যে তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে এই জায়গায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। কিন্তু মুসলমানদের বিশ্বাস মতে আসলে উনি ইসহাক আলাইহিস সালামকে নেননি। উনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়েছিলেন, সেটি মক্কাতে। এবং তারপরেও আরো বেশ কিছু এখানে আ খ্রিস্টানরা ছবি আঁকায় রাখছে। যেরকম সামনে আমরা দেখতে পাচ্ছি যে ক্রুসিফিকশন এর একটা ছবি এবং সামনে বেশ কিছু লোক তারা দেখছে। এবং এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে একটা কিউ হয়ে আছে, যে এখানে তারা মনে করে জিসাস খ্রাইস্টের ব্লাড এই দিক দিয়ে গড়ায় পড়ছিল। তো তারা এই জায়গাটা ঢুকে সেই জায়গাটা টাচ করে দেখার জন্য। তো খ্রিস্টানদের কাছে খুব একটা হোলি প্লেস এই জায়গাটা। আমাদের মুসলমান হিসেবেও আসলে অন্য ধর্মের যে বিলিফগুলোকে আ তাদেরকে রেসপেক্ট করা উচিত। তাদের ধর্মীয় জায়গাগুলোতে গেলে সেগুলোতে ডিসরেসপেক্ট করা উচিত না কখনোই। শুধু তথ্যের কারণেই আমি জায়গাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে উপর থেকে আমরা এখন নিচে নামবো। বেশ খাড়া সিঁড়ি এবং এটা আসলে ধরে নামতে হয়।
তো সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তারা মনে করে থাকে এই জায়গায় জিসাস ক্রাইস্টের বডিকে প্রিপেয়ার করা হয়েছিল, গোসল দেওয়া হয়েছিল। ক্রুসিফিকশনের পরে। কিন্তু আমরা জানি যে জিসাস খ্রিস্টকে আল্লাহ পাক উপরে তুলে নিয়েছিলেন এবং উনি সেখানে আছেন। উনি কিয়ামতের আগে আগে দাজ্জালকে বধ করার জন্য আবার আসবেন। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সালাহউদ্দিন আইয়ুবী মসজিদ। সালাহউদ্দিন আইয়ুবী ২৪ বছর চেষ্টা করেছিলেন জেরুজালেমকে মুসলিম সাম্রাজ্যের মধ্যে নিয়ে আসার জন্য এবং উনি শেষে সফলকাম হয়েছিলেন। উনি সফল হওয়ার পরে উনি এখান থেকে খ্রিস্টান যে সমস্ত মহিলা, বাচ্চা এবং অন্যান্য যারা ছিল তাদেরকে ৪০ দিন সময় দিয়েছিলেন যেন তারা একটা সেফেস্ট জায়গাতে চলে যেতে পারে। তো উনাকে আসলে খুব ভালোভাবে ইউরোপিয়ান কালচারে একজন ভালো লিডার হিসেবে মনে করা হয় এবং উনি আসলে একজন খুব ভালো লিডার ছিলেন। তো ১ম এ উনি এসেছিলেন জাফাগেরের দিকে। সেই দিকে আমার গাইড বলছে এবং ঐদিকে আসলে সূর্যের আলোটা চোখে পড়ছিল উনার সোলজারদের। তখন উনি ডাইরেকশন চেঞ্জ করে চলে আসেন হচ্ছে মাউন্ট অফ অলিভের দিকে এবং ওখান থেকে উনি আ অবরোধ করেন এবং অ্যাটাক করেন। এখানে আমরা সালাউদ্দিন আইয়ুবী মসজিদের ভিতরের ছবিগুলো দেখতে পাচ্ছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।